আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শক বন্ধু, যে বিষয়টি আমরা বলতে যাচ্ছিলাম সে বিষয়টি হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আপনার সাদ্দাম। সে বলছে যে কিছু গ্রুপ আছে তারা গণতন্ত্রের বিরোধিতা করে, অথচ তারা নিজেদের পরিচয় দেয় না। তারা হচ্ছে আপনার আল কায়দা, আনসারুল্লাহ, আইএস। দেখেন কত বড় একটা বেয়াদব। তার এটা যদি সাংগঠনিক শিক্ষা হয় এবং সাংগঠনিক আপনার 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 মত হয়ে থাকে, তাহলে তো এটা সাংঘাতিক বিষয়, এটা মুশকিল বিষয়, একটা বিপজ্জনক। যারা গণতন্ত্রের বিরোধিতা করে, গণতন্ত্রকে সমর্থন করে না, তাদের জন্য তারা হচ্ছে শিবির হচ্ছে বা এই মতাদর্শে যারা বিশ্বাসী, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য বিপদ। মানে তাদের মাধ্যমে তারা জুলুমের শিকার হবে। যে সমস্ত ব্যক্তি গণতন্ত্রকে সমর্থন করে না, গণতন্ত্রের মাধ্যমে রাজনীতি করতে চায় না, গণতন্ত্রের বিরোধিতা করে, তার মানে এই সমস্ত ব্যক্তি তাদের এরা যদি ক্ষমতায় আসে, তারা জুলুমের শিকার হবে। তাদেরকে তারা আইএস মনে করে, জঙ্গি সংগঠন মনে করে, জঙ্গি মনে করে, তারপর আনসারুল্লাহ মনে করে, তালেবান মনে করে। তাহলে তাদের যদি একটা সাংগঠনিক শিক্ষা হয়, তাহলে তো তারা এখনই যে তাদের যে মনোভাব, তাহলে ভবিষ্যতে কী হতে পারে। তো আমরা তীব্র নিন্দা জানাই, কঠিনভাবে নিন্দা জানাই এই সমস্ত আদর্শকে যারা পূজা করে, এবং আমরা দোয়া করি তাদের হেদায়েতের জন্য। এবং যারা আলেম ওলামা, তাদের দিকে আপনার সত্য এবং সুন্দর দৃষ্টি কামনা করি, এবং আমরা চাই স্বাধীনভাবে দেশে বসবাস করতে, এবং আমরা পবিত্র কোরআন এবং সৈয়দ আল্লাহকে জীবনযাপন করতে চাই, এবং তারাও যেন তাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করে এবং কোনো প্রকার জুলুম না করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।